অভাব কাকে বলে? অর্থনীতির ক্লাসে বয়সে পড়বেন একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা এক ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো অভাব কাকে বলে? ছেলেটি উত্তর দিল, অর্থনীতিতে বস্ত্রগত বা অবস্ত্রগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। স্যার বললেন, এটা তো বইয়ের সংজ্ঞা। আমি জানতে চাই সাধারণভাবে অভাব বলতে তুমি ঠিক কি বোঝো? ছেলেটি চুপ করে মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল। সে যেন নিজের ভিতরে ডুব দিয়েছে। স্যার আবার বললেন, বলো। ছেলেটি এবার ধীরে ধীরে বলতে শুরু করল, আমি যখন কলেজে আসার জন্য প্রস্তুত হই, মা তখন তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20 থেকে 30 টাকা বের করে দেন ভাড়ার জন্য। আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে এসে সেই টাকা মাকে ফিরিয়ে দিই। বলি, মা, আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খোঁজ না নিয়ে বের হইছ কেন? মায়ের সঙ্গে এই লুকোচুরিটা আমার কাছে অভাব। বাবা যখন রাতে অনেক দেরিতে বাসায় ফেরেন, মা জিজ্ঞেস করেন, এত দেরি হলো কেন? বাবা বলেন, ওভারটাইম করছিলাম। না করলে সংসার চলবে কেমন করে? বাবার এই অতিরিক্ত পরিশ্রমই আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা চাইতে গিয়ে সংকোচ বোধ করে। বাবার থেমে যাওয়া, এই সংকোচটাই আমার কাছে অভাব। মা যখন পুরানো ছেঁড়া কাপড় সেলাই করে বলেন, এই কাপড়টা এখনো ভালো আছে, আরও কিছুদিন পরা যাবে। এই চেষ্টা করে টিকে থাকাটাই আমার কাছে অভাব। মাস শেষে আমার টিউশনির সব টাকা মায়ের হাতে দিয়ে বলি, মা, এটা দিয়ে সংসারের খরচ চালাও। মা তখন একটা হালকা স্বস্তির হাসি দেন। এই হাসিটা আমার কাছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের সস্তা ফোনটা লজ্জায় লুকিয়ে রাখি। এই লজ্জাটাই আমার কাছে অভাব। অভাবী বললেই হয়তো অনেক আপন মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। এই দূরে সরে যাওয়া, সেটাই আমার কাছে সবচেয়ে বড় অভাব। ছেলেটির কথাগুলো শুনে পুরো ক্লাস নিস্তব্ধ। অনেকের চোখ ভিজে গেছে। স্যার নিজেও চোখের পানি মুছছেন। তিনি ধীরে ধীরে ছেলেটিকে কাছে টেনে নিয়ে বললেন, আজ আমি অভাবের আসল মানে বুঝলাম।